India of the Vedas entertained a respect for women amounting to worship. লুই জ্যাকুলিও, ফরাসি গ্রন্থকার, বলেন, একমাত্র ভারতীয় সভ্যতা, প্রাচীন ভারতীয় সভ্যতা সমাজে, পরিবারে নারীকে পুরুষের সমান অধিকার দিয়েছে। স্বামী বিবেকানন্দ আমেরিকার আর্ট ইনস্টিটিউটে 1893 সালে বলেছিলেন, পূর্ণ নারীত্বের আদর্শ পূর্ণ স্বাধীনতা। অথচ আজ একবিংশের প্রাক্কালে যখন উইমেন্স ডে দরজায় কড়া নাড়ে, তখন কিচেন টাওয়েলে হাত মুছতে মুছতে কবির লেখা লাইনগুলো বড্ড মনে পড়ে। 22 বছর কাটিয়ে দিলেম এই তোমাদের ঘরে, রাধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাধা, 22 বছর এক চাকাতেই বাঁধা। পায়ে স্টিলেটো, টপনট, অডিটোরিয়াম, বক্তৃতা, হাততালি দিয়ে পালন হয় ওমেন্স ডে। আর আগের দিনের নারীর ছিল স্বাধীন মাতৃচিন্তা। বীর রাজপুত রমণীর স্বামীকে যুদ্ধ সাজে সাজিয়ে তোলা। শুধু তাই নয়, দৃপ্ত কণ্ঠে ঘোষণা করা, জয়ী হয়ে ফিরে এসো, নয়তো বীরের ন্যায় মৃত্যুবরণ। নাটোরের রানীর কথা কি ভোলা যায়? সমাজে একদল অশিক্ষিত সম্প্রদায়ের আদেশে এক নারী সমস্ত প্রতিকূলতাকে জয় করে যে সন্তানের জন্ম দেয়, তার পরিণয় উপস্থিত থাকতে পারে না আজও। সেই মাটিতে দাঁড়িয়ে যেখানে মৈত্রেয়ী, গার্গীরা জন্মেছিলেন, আবার ঠিক এই সময় এসব থেকে ছিটকে গিয়ে নারী বলে ওঠে, আছি কিন্তু নেই এখানে, স্থবির কিন্তু খরস্রোতা। আমার কাছে জীবন মানে উইন্ডস্ক্রিনে বৃষ্টি ফোঁটা। 4 দশকের চৌকাঠে দিন, রোদ্দুরও নেই তেমন বিশেষ, মুঠোই কেবল একটু জেদি, কে জানে হার মানবে কিসে। শান্ত আছি, শান্ত থাকি, কিন্তু হঠাৎ ঝড়ের বেগে ঝাপটে আসে আগুন পাখি, চোখ খুলে যায় বৃষ্টি লেগে। চোখ খুলে যায় নারীর, বিহারের সেই প্রত্যন্ত গ্রাম থেকে আসা সেই মেয়েটার। সীতা, গীতা, শেফালি, সারিকা না, সে নারী আজ আওয়াজ ওঠাতে শিখেছে, তাই নিজের ইচ্ছের কথা অনায়াসে বলে সে। इंटरव्यू के दौरान एक औरत से पूछा गया, नौकरी क्यों करनी है तुम्हें? मुझे अपना घर बनाना है। किराए के मकान में रहती हो? नहीं, पति के घर में। तो फिर घर क्यों बनाना है? मैं जब भी गलती के खिलाफ आवाज उठाती हूं तो बार बार धमकी मिलती रहती है, अपने मां बाप के घर जाओ, वहीं रहना। फिर मां बाप के पास से जवाब मिलता है, बेटी अब वही तुम्हारा घर है, कैसे भी रहो वहीं रहो। मैं आज तक समझ नहीं पाई साहब, मेरा घर कहां है। बस साहब, नौकरी करके पहले अपना घर बनाऊंगी। এই ঘরের খোঁজেই ঘুরে বেড়ায় আজীবন, নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু পারে কি? বারবার জড়িয়ে ধরে সেই শাখাকে। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি। উড়বে? আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা।
যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে, কি আর করব? জড়িয়ে ধরবো ওকেই। বলো, কি বলবো আদালত? কিছু বলবে কি এর পরও? যাও, আজীবন অশান্তি ভোগ করো। এই অশান্তি থেকেই মুক্তি খুঁজে চলেছে সে। সেই চা বাগানের মেয়েটি পিঠে সন্তানকে বেঁধে এগিয়ে চলেছে সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে অবমাননার উত্তর দিতে। নারী এগিয়ে চলেছে। Before she became fire, she was water, quenching the thirst of every dying creature. She gave and she gave until she turned from sea to desert. But instead of dying of the heat, the sadness, the heartache, she took all of her pain, and from her own ashes became fire. এই আগুন অহংকার না, এ নারীর ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের জোরে সে নতজানু হয় না। নতজানু হবে এমন মেয়ে সে নয়। বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। সাঁওতালি মেয়ে কৃষ্ণচূড়া, হবে বন্ধু বা প্রতিবেশী, অভিমান সে বিকাবে না, তার যে জেদখানি বড় বেশি। হার মানতে বাধ্য করে আর্য পুরুষ অর্জুন গাছকে। আকাশে বাতাসে ধ্বনিত হয় দৃপ্ত কণ্ঠ, পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে ঋজু, রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো। আমাকে চিনতে ভুল করো না হে ঋজু, রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো।